হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমি আর কি বলবো, ভালো থাকি না, এটা তোমরা কম বেশি সবাই জেনে গেছো। আর প্রত্যেকটা ভিডিওতে বলতে একভাবে ভালো লাগে না। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিই, রান্নাবান্না করি না, এখন রেডি হয়ে নিয়েছিলাম। মনা এসেছিলো তো আগের দিন সন্ধ্যেবেলাতে, তো আজকে চলে যাবে, যার জন্য আর কি দেখতেই পাচ্ছ এদিকে ট্রলি ব্যাগ আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, সেইগুলো সমস্ত কিছু নিয়ে বেরোবো। বড় মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর এই দিকটাতে মনাও টোটোয় উঠে পড়েছে, আর আমরা সবাই টোটোতে উঠে পড়েছি। যাবে এখন মনা সোজা স্টেশনে, ওকে আগিয়ে দিয়ে আসবো, দিয়ে এসে নিয়ে আমাদের কিছু কাজ আছে সেইগুলো মিটিয়ে তারপরে আসবো কিন্তু বাড়ির দিকে। আর সেদিনকে খুব পরিমাণে গরমও পড়েছিল, বৃষ্টি তো এক নাগারে হয়েই চলেছে, বৃষ্টির তো কোনো থামাথামি সিনই নেই। তো আর নতুন করে কি বলবো, এই দিকটাতে দেখতেই পাচ্ছ গেট পড়েছে বলে একদমই আটকে দাঁড়িয়ে রয়েছি। এখন গেট উঠবে, তারপরে কিন্তু আমরা যাব বাড়ির দিকে। তো তারপরে আর কি বাড়ির দিকে চলেও এসেছি। বাড়িতে আস্তে আস্তে প্রায় একটু একটু করে বৃষ্টিও নেমে গিয়েছিল। আর বাড়িতে আসতে না আসতেই শুভ বললো তোমার একটা পার্সেল এসছে। তো যাই হোক, শুভই সেটাকে নিয়ে এসেছিলো নিচ থেকে গিয়ে। তো এই দিকটাতে এই পার্সেলটার মধ্যে আছে আমার একটা শাড়ি, যেটা হচ্ছে একদমই কি বলবো, ব্লু কালারও না ঠিক, আবার বেগুনি কালারটাও কিন্তু একদমই না, মানে কালারটা না মিক্সিং আছে। বেশ সুন্দর লাগছিল শাড়িটা দেখে, আমি অর্ডার করেছিলাম, বাট খুব সুন্দরই এসেছে শাড়িটার দাম অনুযায়ী। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সাথে আমার আর কি ব্যবসার জিনিসপত্র আনা হয়েছে নতুন করে আবারও, সেইগুলো তোমাদের সাথে পরে হয়তো কখনো অন্য কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে পরের দিনকার সকালবেলাকার ভিডিও, সেদিনে আমার আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু ওই যে বললাম আমার শরীরটা একদমই ভালো নেই তার জন্য। তো এদিকে সকাল সকাল উঠে পড়েছি, উঠে নিয়ে বসেছিলাম ব্যালকনিতে, বসে বসে শুভ চা মুড়ি বানিয়ে দিয়েছিল, সেটা খেলাম। তারপরে দেখলাম শুভ রান্নাবান্না করছিলো, সেটাই আর কি বারান্দায় গিয়ে দেখছিলাম। তো কী রান্না করেছে না করেছে সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। আজ 2 দিন হয়ে গেল, 2 দিন ধরে কিন্তু শুভই আমাকে রান্নাবান্না করে খাওয়াচ্ছে, আর আমি পায়ের ওপর পা তুলে বসে বসে খাচ্ছি। তো আজ অনেক কদিন ধরে আমার শরীরটা ভালো নেই বলে এখন শুভই রান্নাবান্না করে। আর মা বাবার বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, তো ওর জন্য আর মানে বেশি কিছু রান্না করতে হয় না, নর্মাল কিছু একটা করে নিলে আমাদের দুজনের খাওয়া হয়ে যায়। কালকেও রান্না করেছিল ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়েছিল। আর আজকে হচ্ছে সেম একই রান্নাই হয়েছে বলতে পারো, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ তো আছেই, সাথে আবার হচ্ছে আমি বললাম আমার জন্য একটু পটল ভাজা করো, একটু পটল ভাজা করছে। আর কালকের কিছু তরকারি রয়েছে কারণ হচ্ছে বাবা দুপুরবেলা খেতে যায়নি, মা এনে দিয়েছিল খাওয়াটা, সেই কিছু তরকারি রয়েছে, বাবা যদি বাড়িতে খায় ওগুলো দিয়ে বাবা খেয়ে নেবে, অসুবিধা হবে না। যাই হোক, আমি বসে রয়েছি। আর ওয়েদারটা আজকে কোনো মেঘলা মেঘলা, তো খিদেও পেয়ে গেছে, আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, কালকেও বেলা হয়ে গেছিলো। মানে শরীরটা ভালো না লাগলে কিছুই ভালো লাগে না, মোটামুটি কম বেশি একটু আধটু কাজবাজ করে নিয়েই বসে রয়েছি। দেখি শুভ রান্না হলে পরে তারপরে খাওয়া দাওয়া করবো। তো এই দিকটাতে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে শুভ আমাকে দিয়ে দিয়েছিল খেতে গরম গরম ভাত, ডাল সেদ্ধ, সাথে আলু সেদ্ধ ছিল, সেটা আমি অল্প একটু নিয়েছিলাম, সাথে ডিম সেদ্ধ ছিল, সেটা আমি খাইনি, আর পটল ভাজাটা দিয়েই কিন্তু আমি মেন খেয়েছিলাম। তো আমাকে খেতে দিয়ে নিয়ে শুভও খেতে বসে পড়েছিল, যেহেতু ওকে ঠানায় যেতে হবে তার জন্য। তো এই দিকটাতে খাওয়া দাওয়ার পরে দেখছিলাম বসে বসে ওয়েদারের এইরকম অবস্থা। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।